কৃষ্ণের গান রূপে সবধিত কুর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ জয় জগদীশ হরে 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 হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে বসতি দর্শন শিখরে শিখরে ধরণী তবু লগনা বসতি দর্শন শিখরে ধরণী তব লগনা শোষিনী কলঙ্ক কলিবনি মগ্না শোষিনী কলঙ্ক কলে বনি মগনা শোষিনী কলঙ্ক কলিবনি মগ্না শোষিনী কলঙ্ক কলে বনি মগনা কেশবধৃত সুকর রূপ অবধিত সুকর রূপ দৈত্যরাজ হিরণাক্ষ আজ হিরণাক্ষ যেদিন ধরণী মাকে বসুন্ধরা মাকে রসাতলে নিয়ে যায় ভগবান শুকর রূপ ধরে বসুন্ধরা মাকে নিষ্কলঙ্ক করে স্বস্থানে ফিরিয়ে আনে। তাই সবাই মিলে বলবো শুকর রূপ ধরি ভগবান শ্রী হরি কি জয়। কেশবধৃত শুকর রূপ কেশবধৃত সুকর রূপ জয় জগদীশ হরে 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 হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমলে নখ অদ্ভুত শেষ দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম নরসিংহ রূপ ধরি হিরণ্যকশিপু উদ্ধারকারী ভগবান শ্রী হরিকে আমরা প্রণাম করি। কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ
হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশব ধৃত বামন রূপ কেশবধীত বামন রূপ কেশব ধৃত ভৃগুপতি রূপ কেশবধীত ভিগুপতি রূপ কেশব ধৃত রাম শরীর কেশবধীত রাম শরীর কেশব ধৃত হলধর রূপ কেশবধীত হলধর রূপ কেশব ধৃত বুদ্ধ শরীর কেশবধীত বুদ্ধ শরীর কেশব ধৃত কলকি রূপ কেশবধীত কলকি রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ 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 হরে হে জয় জগদীশ হরে হে জয় জগদীশ হরে মর মর মেলা গিলা গীলা আয়া 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 ও লাগিলা গো ওরা আয়া না শোনা যায় পাশ ওরা আয়া প্রাণ সজনী রে আমার মর মর মেলা গিল হরে কৃষ্ণ জানিকায় ও হরে কৃষ্ণ প্রভুর যাই রে লীলা আয়া যাই রে লীলার বলি আমার আমার ভাব নিধি ভাব নিধি শ্রী গো সজনী রে আমার মর মর মেলা গিল যায় রে
যাই রে লীলার বলি হারি আমার ভাব নিধি ভাব নিধির শ্রী গো আরাঙ্গে সজনী রে আমার মন মেলা দিল যাই রে রূপে যাই রে রূপের মালা যাই রে আমার সোনার বরণ রূপে সজনী রে আমার মন মেলা গিল যাই রে রূপে যাই রে রূপের বলি হারি আমার সোনার বরণ রূপে সজনী রে আমার মন মেলা গিল যাই রে রূপে যাই রে রূপের মালা যাই রে আমার সোনার বরণ গোরা রূপে সজনী রে আমার মন মেলা দিল যাই রে রূপে যাই গো যাই রে হরি রূপের বল মালা, হরি যাই রে আমার সোনার বরণ গোরা রূপে সজনী রে আমার মন মেলা দিল যাই রে রূপে যাই রে রূপের মালায় যাই রে আমার সোনার বরণ গোরা রূপে সজনী রে আমার মন মেলা গিল সখী আমার নয়নের কাজল হয়ে সজনী রে আমার নয়নে কাজল হয়ে আমার নয়নের অঞ্জন হয়ে লেগে সখীরে লেগে রইল পারা মরণী রে আমার নয়নে জন হয়ে লেগে যে রইল গো আমার লেগে যে রইল লেগে যে রইল লেগে যে রইল গো আমার নয়নের কাজল হয়ে লেগে যে রইল গো আমার নয়নে কাজল হয়ে লেগে যে রইল আমার নয়নের কাজল হয়ে লেগে যে রইল গো আমি পাশরিতে নারী গো আমি পাশরিতে নারী গো আমি পাশরিতে নারী গো আমি পাশরিতে নারী গো রূপ সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো রূপী সদাই আমার হিয়াই জাগে পাশরিতে নারী গো সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো সদাই আমার হিয়াই ওই জাগে সোনার বরণ গৌরাঙ্গ ওরে সদাই আমার হিয়ায় ওই জাগে সোনার বরণ গৌরাঙ্গ সদাই আমার হিয়ায়
জাগে সোনার বরণ ভরা করু সদাই আমার হিয়া 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 জাগে আমি পাশরিতে নারী গো आनंद लीलामय विग्रह विग्रहाय हेमाभूदिव्यो छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय पदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंदाय नमो नमस्ते জানিতাই হরে কৃষ্ণ। উপস্থিত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদবদ্ধে জানাই কীর্তনের প্রথমেই আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের আপনাদের সকলে চরণে প্রণাম নিবেদন করে আমরা কীর্তন আস্বাদন শুভারম্ভ করছি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্ম শোভা অলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্য দাতা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু, সোনার বরণ গৌরাঙ্গ মহাপ্রভু কেমন না আনন্দ লীলাময় বিগ্রহায়। মানুষের সত্তাটা গড়া, হরে কৃষ্ণ, কথার সময় একটু রিভাবটা হালকা কম থাকবে, হ্যাঁ। মানুষের সত্তাটা গড়া সৎ চিত, মানুষের সত্তাটা গড়া রক্ত মাংস হাড় দিয়ে, আর ভগবানের সত্তাটা গড়া সৎ চিত আনন্দ দিয়ে। তাই ভগবান হলেন সচ্চিদ আনন্দ। কেমন না সোনার বরণ। সত্যি কি সোনার সঙ্গে গৌরাঙ্গ সোনার তুলনা হয়? না। কেউ যদি তুলনা করতে যায় সে ব্যর্থ হবে, কারণ সোনার যার থাকে সে অহংকারে ফলে, আর যার সোনা নাই সে হিংসায় জ্বলে। সোনা বললে অহংকার বাড়ে, কিন্তু গৌরাঙ্গ সোনাকে যদি হৃদয়ে কেউ ধরে তার সকল অহংকার নাশ হয়। তাই কখনো এই প্রাকৃত সোনার সঙ্গে আমার সোনার গৌরাঙ্গের তুলনা হয় না। শোনা হয়েছিল রূপ গোস্বামী, শোনা হয়েছিল সনাতন গোস্বামী। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হয়ে তারা নিজেরাও সোনা হয়ে আছে। পরশ মনির শোনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনরতন হইল কত জনা। সোনা ছাড়া যদি পরশ পাথরের সঙ্গে তুলনা করি, না না, পরশ পাথর খুঁজতে হবে, পরশ পাথর নিয়ে এসে লোহাকে পরশ পাথরের সঙ্গে জুড়তে হবে, তবে লোহা পরশের ছোঁয়াই সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যেতেও হয় না, ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে যদি তাকে কেউ অন্তর থেকে স্মরণ করে, গৌরাঙ্গ সোনা কৃপা করে তার হৃদয়টাকে সোনা করে দেন। সোনার সঙ্গে তুলনা হয় না, পরশ পাথরের সঙ্গে তুলনা হয় না। এগুলো হচ্ছে দুর্লভ সম্পদ। কল্পতরু বৃক্ষ, এগুনের সুরভি সুরতরু সমনহে, মাগিলে সে পায় কোন জনা। না মাগিতে অখিল ভুবন ভরি জন জন, যাচি দেবল প্রেম ধনে। কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, কল্পতরু গাছ তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়।
কিন্তু গৌরাঙ্গ আমার এমন কল্পতরু, হরি বল, গৌরাঙ্গ কল্পতরুর যদি কেউ ছত্র ছায়ায় না যেতেও পারে, ঘরে বসে গৌরাঙ্গ কল্পতরুকে স্মরণ করে, গৌরাঙ্গ কল্পতরু তার অভাব দূর করে দেয়নি। তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু সোনার মতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় গৌরাঙ্গ রূপবান সোনার মতো, আকাশের চন্দ্র যেন পায়ের নখ, প্রতিপদের এক কলা চাঁদ, এই এক কলা করে চাঁদ যেন প্রত্যেকটি পায়ের একটি করে নখ, পরম সুন্দর। কিন্তু আমরা গৌরাঙ্গকে মনে রাখি কেন? তার অবদানের জন্য। সুন্দর মানে কি শুধু রূপটা সুন্দর হলেই হয়? রূপে গুণে যে সুন্দর সেই তো পরম সুন্দর হয়। বিশ্ব সুন্দরী শুধু কি রূপে হয়? মানে একবারে সাদা ফটফটে রং হবে আর বিশ্ব সুন্দরী হয়ে যাবে? হবে না। স্কিন টোন যার যেমনই থাক, যার যেমনই থাক, কারোর ব্রাউন, কারোর ব্ল্যাক, কারোর ফেয়ার, যার যেমনই থাক, তার মধ্যে লাবণ্য কতটা এবং সে কতটা গুণের অধিকারী, সেই দিয়েই কিন্তু সেই আসনটার মান দেওয়া হয়। বিশ্ব সুন্দরী হতে গেলে রূপে গুণে সুন্দর হতে হয়। নিতাই গৌর হরি 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 বল। যে প্রেম রসের ভান্ডার লোকানো ছিল, সেই প্রেম রসের ভান্ডারকে চৈতন্য মহাপ্রভু ব্রজের উন্নত উজ্জ্বল রসনির্যাস, যার নাম প্রেম বা ভক্তি, হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে কলির মানুষকে দান করেছে। এমন পরম দয়াল আর দ্বিতীয় কেউ না। তাই তো কীর্তনের প্রথমে গৌরাঙ্গের গুণগান না করলে কোনো কীর্তন শুরু হয় না। গৌরচন্দ্রিকায় আমরা শুনবো গৌরাঙ্গের রূপ দর্শনের কি ফল, তারপর কৃষ্ণ রূপের কথা শুনবো। এক নদিয়া নাগরী আরেক নদিয়া নাগরীকে গৌরাঙ্গ রূপ দর্শন করে এসে বলছে, কাঞ্চনা, মানুষ কি এমন হয় রে? একস্মিন পথি সখী ময়া সুরধ্বনি তট। গঙ্গার ঘাটে গেলাম, আর আজকে গঙ্গার ঘাটে আমি এক সোনার বড় রূপের মানুষ দেখলাম, আর তাকে দেখে আমি আর অন্য কিছু ভাবতেই পারি না। আমার আর অন্য কোনো আন চিন্তা আসছে না। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই সেই রূপের মানুষটাকে দেখছি। ওরে মানুষ তো দূরের কথা, যার রূপ দেখে গাছের পাখিগুলো মাটিতে গড়াগড়ি খায়, যার রূপ দর্শন করে গঙ্গার ঘাটের ধেনুগুলো ঘাস খাওয়া ছেড়ে দিয়ে সেই রূপের বলিহারি দেয় হাম্বা হাম্বা রব করে। সেই রূপ আমি যেদিকে তাকাই সেদিকে দেখি। কি বলবো সখী, আমি জলের ভিতরে থাকি, সেটা দেখি গোরা আমি জলের ভিতরে থাকি, সেটাও দেখি গোরা।
না ত্রিভুবন ময় গোরা গোড়া চাঁদ হইল পাড়া ত্রিভুবনময় গোরা সজনী রে দেখলাম চাঁদ হইল পারা আমি গোড়াময় দেখি গো আমি গোরাময় দেখি গো আমি যেদিকে ফিরাই আখি গোড়াময় দেখি আমি গো। যেদিকে ফিরাই আঁখি গোরাময় দেখি গো যেদিকে ফেরাই আঁখি গোরাময় দেখি গো আমি যেদিকে ফিরাই আমি জলে দেখি স্থলে দেখি যেদিকে ফিরাই আঁখি আমি জলেও দেখি স্থলেও দেখি যেদিকে ফিরাই আমি জলেও দেখি স্থলেও দেখি যেদিকে ফিরাই 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 আমি গোরাময় দেখি গো ত্রিভুবনময় গোরা দেখলাম চাঁদ হইল পারা চাঁদ হইল পারা এক মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার সন্তান সব থেকে প্রিয় সম্পদ হয় তার সন্তান কিন্তু গৌরাঙ্গের রূপ এমন রূপ যে রূপ সব থেকে ভালো লাগার ভালোবাসার প্রিয় বস্তুটাকে প্রিয় মানুষটাকে ভুলিয়ে দেয় তার প্রমাণ নন্দন আচার্যের তার প্রমাণ হলো মহাপ্রভুর পার্ষদ হরিবোল জয় রাধে তার প্রমাণ হলো যাদবাচার্যের পুত্র কৃপাচার্য মিশ্র চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হচ্ছে যাদবাচার্য মিশ্র মহাপ্রভুর সঙ্গে হরিনাম করে পরম সৌভাগ্যের গুণে সর্বদা মহাপ্রভুর সান্নিধ্য পান কম ভাগ্যের বলুন দেখি এখানে যারা আজকে বসে আছেন আপনি ইচ্ছা করলেন আর হরিবাসরে এসে বসে গেলেন কখনো কি এটা হয় আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কিন্তু ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে মানুষ হাজার বাসনা করতে পারে কিন্তু ততটুকুই পূর্ণ হয় যতটুকু আমার ভগবত ইচ্ছাই থাকে কি মা তাই না দুটি ভাগ্য না থাকলে যেমন হরিবাসরে জায়গা হয় না একটি হচ্ছে সুকৃতি আর একটি হচ্ছে কৃপা কিছু ভালো কর্ম করেছি তাই ভগবানের কথা এখানে বসে শুনছি মায়াবদ্ধ সংসারের মধ্যে থেকেও আজকে ভগবানের কথা শোনার সৌভাগ্য পেয়েছি আরেকটি হচ্ছে কৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপা গুরুজনের কৃপা এই সম্পদ না থাকলে হয় না চাও কিছু হও ভাই নিচু উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন গোড়া না ধরলে গাছে চাপা যায় না ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না গুরু চরণে আত্মনিবেদন না করলে কৃপা রূপে কিছু পাওয়া যায় না কত কৃপা ছিল যাদবাচার্যের যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতেন সারাদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য পেতেন সারাদিন হরিনামের পরে রাত্রে যখন বাড়িতে আসতেন তার স্ত্রীকে বলতেন সারা রাত গৌরাঙ্গের কথা জগতে এমন কি কোনো স্বামী আছে যে স্বামী স্ত্রীকে গিয়ে বলে তুমি আমাকে কি দেখে বিয়ে করেছো গো ওই ছেলেটি যা সুন্দর না তুমি যদি দেখো তোমার আর কারোর দিকে তাকাতে ইচ্ছা করবে না কখনো কোনো স্বামী বলবে মা নাকি কখনো কোনো স্ত্রী তার স্বামীকে বলবে যে দেখো ওই ওই মেয়েটাকে দেখো ওই মেয়ের মতো সুন্দরী আমাদের এই নদিয়ায় আর দ্বিতীয় কেউ নাই বলবে কিন্তু চিন্তা করুন তো স্বামী গৌরাঙ্গের সঙ্গে নৃত্য কীর্তন করে
সারাদিন মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর সেবায় থাকার পর সন্ধ্যেবেলায় ঘরে এসে স্ত্রীকে কি বলছে? দয়াময়ী, জগতে অনেক রূপ আছে, তবে যে যতই রূপের অধিকারী হোক না কেন, আমার সোনার গৌরাঙ্গের রূপের এক কণাও নয়। তার রূপ গুণের কথা তোমাকে যত বলবো তত কম হবে। তুমি যদি একবার আমার গৌর দেখতে গো। স্বামী স্ত্রীকে গৌরাঙ্গের কথা বলে সারা রাত। স্ত্রী বলেই ফেললো, আচ্ছা স্বামী, যে সোনার গৌরাঙ্গের কথা তুমি আমায় শোনাও, আমার ভাগ্যে কি কোনোদিন গৌরাঙ্গ দর্শন হবে না? বলে, তোমার যদি ডাক শুদ্ধ হয় তাহলে মহাপ্রভু তোমার ইচ্ছা পূরণ করবে। তারপরের দিন সকালবেলায় যাদবাচার্য মিশ্র এসেছে মহাপ্রভুর সঙ্গে কীর্তনে যাবে বলে। মহাপ্রভু যাদবাচার্যের হাতটি ধরে বললেন, যাদব, আজকে কীর্তন করতে তোমার ঘরের পাশ দিয়ে যাব। যাদবাচার্য মনে মনে ভাবলেন, জয় হোক প্রভু, আমার স্ত্রীর বোধহয় বাসনাটা শুদ্ধ ছিল, তাই তো তুমি কৃপা করার জন্য আজকে আমার গৃহের আঙিনার পাশ দিয়ে যাবে। মহাপ্রভু চলে যাচ্ছেন কীর্তন করতে। দুটি বাহু প্রসারিত করে মহাপ্রভু যাচ্ছেন, সোনার বরণ গৌরাঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারান্দায় সবজিগুলো হাতে করে নিয়ে উঠানে গিয়ে বসলেন কীর্তন শুনে। আজ কীর্তন শুনতে পাবো। বাইরে বসে বটিতে সবজি আমান্য করছেন। মহাপ্রভুর প্রিয় হলো লাউ। লাউয়ের ডাল খেতে মহাপ্রভু খুব ভালোবাসেন, লাউয়ের পায়েস। মহাপ্রভুর প্রিয় সেবা দ্রব্য একটি লাউ আমান্য করছেন মা বটিতে। আর কোলে আছে মায়ের সদ্যজাত শিশু, দুধের শিশু। তখন তো বড় বড় পাঁচিল ছিল না, বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল উঠান। ওই পারে কি হচ্ছে সব এপার থেকে দেখা যাচ্ছে। সবজি আমান্য করতে করতে মা চেয়ে আছে রাজপথে, আর রাজপথে চেয়ে মা দর্শন পেল আজানু লম্বিত ভুজ সোনার বরণ শ্রী গৌরাঙ্গে। হরিনাম করতে করতে যখন নয়ন থেকে অশ্রু ঝরছে, যেন মনে হচ্ছে কত হীরা মণি মুক্তা ঝরছে। চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে মা নিজের বাহ্যিক স্মৃতি শূন্য হলেন। চিন্তা করো, বাহ্যিক স্মৃতি শূন্য মানে নিজের আত্মপরিচয়টাই মা ভুলে গেলেন। তার নাম কি, সে কুলের কুলবতী, সে কি কর্ম করছে সব ভুলে গেছে। ওই সোনার গৌরাঙ্গ দর্শন করে লাউ আমান্য করছে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাউ আমান্য হয়ে দুভাগ হয়ে দুদিকে পড়ে গেছে। মায়ের তখনও চৈতন্য নাই, জ্ঞান নাই, গৌরাঙ্গের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে জল পড়ছে। লাউটা যে আমান্য হয়ে দুভাগ হয়ে গেছে, মায়ের সেদিকে লক্ষ্যই নাই। লাউ মনে করে নিজের কোলের সদ্যজাত শিশুটাকে বটিতে দিয়েছে। লাউ আমান্য করার মতো তিলে তিলে সন্তানকে বটিতে আমান্য করছে। রক্তের বন্যা বয়ে গেল আঙিনায়, আর নিমেষের মধ্যে ওই শিশুর দেহ দুখণ্ড হয়ে পড়ল বটির দুপাশে। ছেলের চিৎকারটা, মা ডাকটাও মায়ের কানে গেল না। জগতে সুন্দর মানুষের দিকে মানুষ তাকিয়ে থাকে, কিন্তু সুন্দর মানুষকে দেখে কি কেউ নিজের সর্বস্ব বলিদান করে গো? তাহলে সে কেমন সুন্দর যে সবকিছু ভুলিয়ে দেয়। একটা মায়ের কাছে সর্ব থেকে প্রিয় হলো তার সন্তান। মাকে ভুলিয়ে দিল সন্তানের কথা, মাকে ভুলিয়ে দিল তার পরিচয়। সে যে কুলের কুলবতী একটা পুরুষের দিকে তাকিয়ে আছে সেই জ্ঞানটাও নাই। সে যে একটা সদ্যজাত শিশুর মা, ছেলেকে বলিদান করে দিয়েছে সেই দিকে লক্ষ্য নাই। সে আছে অদ্ভুত ভাবে। ওদিকে যাদবাচার্য ছুটে আসছে, গিন্নি গিন্নি গো, আজ দেখো তোমার ইচ্ছা পূরণ করতে আমার ঠাকুর এসে। তুমি কি করেছো? তুমি একই করেছো? তুমি কি পাগল হলে? স্বামীর ডাকে চৈতন্য পেল মা। হ্যাঁ স্বামী, স্বামী গো দেখো, আজ আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি সোনার গৌরাঙ্গ দেখেছি। বলে গৌরাঙ্গ দেখেছো, কিন্তু একই করেছো? রক্তাক্ত আঙিনা দেখে সন্তানের দেহ দুটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে আছে। দুদিকে লক্ষ্য করে মা যখন চৈতন্য পেল, চৈতন্যের কৃপায় চৈতন্য পেয়ে মা আমার দুখণ্ড হয়ে যাওয়া শিশুকে কোলে তুলে নিয়ে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নামিয়ে দিয়ে বললেন, ও গো গৌর হরি গৌরা তোমার রূপে নয়ন দিয়ে যদি ভক্তের সকলই যায় আমি আগে জানতাম, তাহলে আমি জানলে নয়ন দিতাম না গো।
আমি জানলে নয়নে দিতাম না গৌর ঘে আমি জানিলে নয়ন নয়ন দিতাম না ঘে রূপ হেরি আমার সবই যাবে আমি জানিলে নয়ন দিতাম না হে চৈতন্যের কৃপা নিতাই চৈতন্যের কৃপায় এটাই তো গুণ যে রূপ সর্বনাশ করে সেই রূপ আমার গৌরাঙ্গের নয় যে রূপ সমস্ত সর্বনাশের পথ থেকে ভক্তকে চরণাশ্রিত করে সেটি হচ্ছে আমার গৌরাঙ্গের রূপ চৈতন্যের চরণে মাথা নামিয়ে দিয়েছে আর গৌরাঙ্গের কৃপা চৈতন্যের কৃপা নিতাই গৌরাঙ্গের কৃপায় কৃপা সম্পদ পেয়ে দুখণ্ড হয়ে যাওয়া শিশু জোড়া হলো গৌরাঙ্গের কৃপায় নাম হলো তার যাদবাচার্যের পুত্র কৃপা পেয়ে কৃপাচার্য মিশ্র নিতাই গৌর হরি 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 গৌরাঙ্গের কৃপায় জীবন পেয়ে সারা জীবন গৌরাঙ্গের সেবায় উৎসর্গ করে দিল সখী ওরে কাঞ্চনা আমার মনে হয় এই নদিয়া নবদ্বীপে যদি কোনো পাথর হৃদয়ের মানুষও থাকে সেই পাথর হৃদয়ের মানুষও গলে যাবে ওই রূপ দেখে গাছের পাখি মাটিতে গড়াগড়ি খায় বনের পশু হিংসা প্রবৃত্তি ভুলে তাদের অন্তরেও প্রেমের সঞ্চার হয় কি বলবো সেই রূপের কথা ওরে কাঞ্চনা আহা না জানি কি আমার গোড়া রূপ আমিও পাথার রে না জানি কি গোরা রূপ না জানি কি গোরা রূপ সজনী রে আমিও পাথার রে না ওই না ডুবিল রমণীর মন না জানে সাঁতার ডুবিল ওরে ডুবিল রমণীর মন না জানে সাঁতার রে জানতাম না রে জানতাম না রে আমি জানতাম না রে জানতাম না রে রূপ হেরি আমার এমন হবে জানতাম না রে রূপে হেরে আমার এমন হবে জানতাম না রে রূপ হেনে আমার এমন হবে সোনারে বরণ গৌর আমার এমন গৌরে হে ও হে গৌর হে আরে গৌর হে আমি জানিতাম না গো ওরে ডুবিল রমণীর মন না জানে সাঁতার না জানে সাঁতার তাই বাসুদেব ঘোষ কহে গোড়া রূপ অনুরাগে বাসুদেব
তারাই ধন্য, হবে তারাই তো ধন্য, হবে তারাই ধন্য, তারাই ধন্য, যারা হেরে শ্রী চৈতন্য, তারাই ধন্য, যারা হেরেছি চৈতন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ, হেরেছি চৈতন্য, গুণ গাই শিকরাঙ্গ, যারা হেরেছি চৈতন্য, গুণ গাই শিকরাঙ্গ, যারা হেরেছি চৈতন্য, গুণ গাই শিকরাঙ্গ, যারা হেরেছি চৈতন্য, গুণ গাই শিকরাঙ্গ। হবে তারাই ধন্য, সোনার বরণ গোরারো হিয়ার মাঝে দাগে, আহিয়ার মাঝে জাগে রে আমার সোনার হিয়ার মাঝে দাগে রে, মরি মরি গোরার হিয়ার মাঝে দাগে রে, মরি আমার গোরার হিয়ার মাঝে দাগে রে, মরি মরি গোরার হিয়ার মাঝে দাগে রে, মরি মরি গোরার হিয়ার মাঝে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের রূপের কথা শুনে আজ ভগবানের রূপের কথা শুনবো, তাই সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে একটু রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে কৃষ্ণ কথা শুনবো। সবাই বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় দলুয়া বাড়ির নাম বৃন্দাবন ধাম কি জয় मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधाना प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले राधाना तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा, ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधा रानी की राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई, हो राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई, वृंदावन की गली गली में राधा राधा होई, जो एक बार आया फिर जा नहीं पाएगा, जो एक बार आया फिर जा नहीं पाएगा, ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा, ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा।
राधा राधा गाए। जीवन सफल हो उसका जोशी राधा राधा गावे। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। ভক্তি এমন সম্পদ, চারতলা একটা অ্যাপার্টমেন্টে আপনার চারতলার উপরে ফ্ল্যাট, আপনি সিঁড়ি দিয়ে উঠে চারতলায় পৌঁছে গেলেন, কিন্তু পকেটে হাত ভরে দেখছেন চাবি আনতে ভুলে গেছেন, তাহলে ফ্ল্যাটে ঢোকা যাবে? চাবি না থাকলে চারতলা দালানে উঠেও লাভ নাই। ঠিক তদ্রূপ আপনি যত বিদ্যা যত বুদ্ধি অর্জন করে থাকুন না কেন, যত পাণ্ডিত্যই আপনার থাকুক না কেন, যদি ভক্তির চাবি না থাকে কখনো ভগবত তত্ত্ব সাধন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे 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 राधे। কেউ বলে না এই, আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে কইছে কি কেউ বলে না। আপনারা বলছেন ও বুঝতে পারছে না। হরি বল, একটু জোরে বলে দেবেন মা। বলো রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে 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 हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरे रास सुनानी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे वृंदावन में राधे राधे नरमल में राधे राधे बंशी मठ में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे अष्ट सखी जी राधे राधे हिंदुवंशी में राधे राधे प्रेम से बोलो राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्यामी राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতু কীর্তিম यद देवकी सुत पदाम्बुजलधलक्ष्मी गोविंद वेणुमणमत्त मयूर नृत्यम् वृक्षादिशान्य वरदान्य समस्त्र शत्रम्। যার চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে, আমরা সেই গোবিন্দের রূপের কথা শুনব এবং সেই রূপ আস্বাদন করে সেই রূপের কথা আস্বাদন করে ভক্তের কি হয় সেই কথাও একটু কিঞ্চিত আস্বাদন করব। কৃষ্ণপদে মতি হোক বাবা, আনন্দে থাকুন। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবায় ত্রিভুবন,
সর্বপ্রাণী করে আকর্ষণ। হরি বল। অনেক ভাগ্যবান। কীর্তনের উপলক্ষে অনেক কিছু হতে পারে। কীর্তন মানে অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হবে। কীর্তন উপলক্ষে প্রসাদের ব্যবস্থা থাকলে প্রসাদ খাওয়া হবে। অপরিচিত মুখগুলো পরিচিত হবে। যাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হবে। একটু গান বাজনাতে আনন্দ করা হবে। এগুলো সব উপলক্ষ, গৌণ। কীর্তনের আসল লক্ষ্য হচ্ছে গোরা